তো আমরা আরোভ্যালিতে এটা একটা পার্ক রয়েছে, এটার নাম হলো ক্যাফেটেরিয়া পার্ক। এখানে আমরা ভেতরে গিয়ে দেখবো। তো আমরা বেরিয়েছি এখন পেহেলগাম এক্সপ্লোর করতে। যে কটা জায়গা খোলা থাকবে আমরা সেগুলো দেখবো। আমাদের এখান থেকে ইউনিয়নের গাড়ি করে বাকি জায়গায় যেতে হবে, মানে এক্সপ্লোর করব আমরা যা যা জায়গায় যাব সেই জায়গাগুলো আমাদের ইউনিয়নের গাড়ি করে যেতে হবে। তো এখান থেকে আমরা ইউনিয়নের গাড়িতে উঠবো, দেন আমরা যাব লোকেশনের দিকে। এখানে সবকিছু প্রাইস ডিটেলস দেওয়া রয়েছে, কোথায় কোথায় গেলে কিরকম টাকা লাগবে। আর ইনি হলেন আমাদের ড্রাইভার দাদা, আমাদের অনেক সেফলি আর ভালোভাবে ঘুরিয়েছেন। তোমরা চাইলে কাশ্মীর গেলে এনার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ডেসক্রিপশনে আমি ডিটেলস দিয়ে দেবো। আর এটা একদমই নন স্পন্সার্ড। এখানে ডিসকাস এটাই হচ্ছিল যে পনিতে যাব না গাড়িতে যাব। আমার বড় আমায় জিজ্ঞেস করলো যে পনিতে যাবি, তো আমি বললাম যে না পনিতে যাবো না, বিকজ অনেকই ভয় লাগছে। আমি কোনোদিনও চাপিনি, অনেক ছোটবেলায় একবার দীঘাতে চেপেছিলাম, তারপরে কোনোদিনও আমি পনিতে চাপিনি। তো আমার অনেক ভয় লাগছিল, সেই জন্য আমি বললাম যে না। তো গাড়ি অ্যারেঞ্জ করা হচ্ছে, গাড়িতেই যাব আমরা। আর পেহেলগামে আজকে অনেক বেশি রোদ রয়েছে, কালকে পুরো মেঘলা মেঘলা করেছিল আর বিকালের দিকে অনেক বৃষ্টিও হয়েছে, প্রচন্ড ঠান্ডা ছিল। তো আমরা আরোভ্যালিতে এটা একটা পার্ক রয়েছে, এটার নাম হলো ক্যাফেটেরিয়া পার্ক। এখানে আমরা ভেতরে গিয়ে দেখবো। আর সামনেটা এত নোংরা, লাইক পুরো ঘোড়ার পটিতে ভর্তি, অনেকই নোংরা। ভেতরটা গিয়ে দেখি কিরকম লাগে। হ্যাঁ, কেউ বলে রাইডার, কেউ বলে ব্লগার, তাই না? বলি ব্লগার। তো আমরা পার্কের ভেতরে রয়েছি, খুব সুন্দর হাওয়া চলছে, লোকেশনটা খুবই সুন্দর, রোদ উঠে রয়েছে, দারুণ লাগছে। আর এখানে আমি পিকচার্স নিয়েছি অনেক। এখন বসে রয়েছি একটু, তারপরে এখান থেকে বেরোবো আমরা কিছুক্ষণের মধ্যে। তারপরে নেক্সট লোকেশনে যাব, নেক্সট লোকেশন বেতাব ভ্যালিতে যাব আমরা। তো এখান থেকে আমরা একটু ড্রাই ফ্রুট নিলাম, 600 রুপিস কেজি। তো নিয়ে যাব, মোটামুটি ভালো রয়েছে দেখলাম, আমরা টেস্ট করে দেখিনি, এমনি নিচ্ছি। সো আমরা এখন রয়েছি বেতাব ভ্যালিতে, পেছনে দেখতে পাচ্ছ তোমরা। আর জায়গাটা মানে সুন্দর, কিন্তু বড্ড বেশি ক্রাউডেড, অনেক লোকজন, কিন্তু জায়গাটা খুব সুন্দর। এটা এই রিভারটা ক্রস করে অন্য সময় পনিতে করে যাওয়া হয়, কিন্তু এখন বন্ধ রয়েছে।
এই জন্য এটা ক্রস করা যাবে না। পুরো চারিদিকে কাদা কাদা হয়ে রয়েছে। কালকে বৃষ্টি হয়েছিল, প্রচন্ড বৃষ্টি হয়েছিল কালকে, আর সেই জন্য পুরো কাদায় ভর্তি হয়ে গেছে। এই দিকটা তো তাও একটু শুকনো, আমরা যে জায়গাটা দিয়ে হেঁটে এলাম একদম পুরো কাদা কাদা, চারিদিকে জল জমে। এই যে দেখো পুরো চারিদিকে জল জমে, ভেতরে তেমন কিছু নেই। আমার মনে হয় এই যে সিজনটা মার্চ মাসে, এই টাইমটাই কিন্তু কি সুন্দর সুন্দর ফুল হয়েছে রে। এই পার্কের ভেতরে তেমন কিছু দেখার মতো থাকে না, এরকম গাছ রয়েছে, মানে ন্যাড়া ন্যাড়া গাছ, পুরো গাছে পাতা পাতা নেই। তো আমরা বেরিয়ে যাচ্ছি এখন, কারণ ভেতরে প্রচন্ড বেশি ক্রাউড, দেখতেই পাচ্ছ তোমরা, দেখার মতো তেমন কিছু নেই। ওদিকে একটা জায়গায় জিপ লাইনিং হচ্ছিল, কিন্তু মানে অনেক কম, ছোট জায়গার মধ্যে, এখানে কিছু দেখার মতো নেই, আর কাদা কাদা হয়ে রয়েছে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ওদিকে কিছু ভালো পিকচার্স ভিডিওস নিয়েছি। তো এবার বেরিয়ে গিয়ে আমরা হোটেলে চলে যাব, কারণ চন্দনবাড়ি যেটা ছিল সেটা বন্ধ, তো ওটা দেখতে পারবো না আমরা। তো আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি, দেন লাঞ্চ ফাঞ্চ করে আমরা বেরোতে পারি একটু। ভালো আছে, খেয়ে নে। এখন প্রায় 5:30 বাজে চললো, আমরা বেরিয়েছি একটু লাল চক ঘুরে দেখবো।